এই উঠো স্বামী, উঠো উঠো না। উঠি তো। ওহো, দেখো আমাকে, দেখো দেখো। উল্লে এটা তোমার। আমি যে তোমাকে কত ভালোবাসি তোমার কোনো ধারণা আছে? মনে হয় আছে, তবে আরেকবার জানতে আই ডোন্ট মাইন্ড। কি আশ্চর্য না, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল আমাদের বিয়ের। এখনো মনে পড়ে আমি গেলাম দুবাইতে, তারপর তোমার সঙ্গে পরিচয় হলো, তারপরে বাকিটা হিস্ট্রি। হিস্ট্রি তো হবে, কারণ আমি মেয়ে হয়ে তোমার জন্য পাগল হয়ে গেছিলাম। আর তোমার কি মুড মনে আছে তোমার? মুড? আমি হুম, জীবনেও না। পাগল আমিও হয়েছিলাম, বুঝছেন ম্যাডাম? কিন্তু এটা যে প্রেমের পাগল আমি বুঝতে একটু সময় লাগছে। আসলে প্রেমের অভিজ্ঞতা আগের প্রেমের অভিজ্ঞতা নেই যে, তাই। কি বললা তুমি? আমার খুব অভিজ্ঞতা ছিল, তাই না? থাকতেই পারে। ফাজিল আরে, কোথাকার। ফাজি কথা। তুমি এটা কিভাবে বললে? তুমি কি করে বলা? জানিস, আজকে না পিঙ্ক সিটিতে একটা শাড়ি দেখলাম, লাল মসলিন সুতার কাজ করা। এত সুন্দর শাড়িটা, ওয়াও, লাল আর কালো কাজের কম্বিনেশন। আমি দেখে তো ওয়াও। কেমন হবে বলতো? কার জন্য? আমার একটা কাজিন, উনি এত স্মার্ট যে তাকে দেখলে মনেই হবে না যে শি ইজ 50 ইয়ার্স ওল্ড। আমার মনে হয় জামদানি ইজ বেটার। জামদানি? হ্যাঁ, জামদানি কিনতে পারিস, কারণ আজকালকার মহিলারা অনেক সচেতন এবং একটা বয়সের পর থেকে তারা রূপচর্চা, তারপরে পোশাক আশাক, মানে সবকিছু মেনটেন করে। তো আমার মনে হয় যে জামদানিটা তাকে অনেক ভালো মানাবে। শিওর তুই? হ্যাঁ। তাহলে চল আমরা জামদানি দেখে আসি। আচ্ছা আচ্ছা। সরি। ইটস ওকে। আপনি আবারও আমাকে ফোন করেছেন? আমি বলেছি না আপনার সঙ্গে আমার আর কোনো কথা নেই। জি না, আমি দেখা করতে পারবো না, সরি। জি আমি ঢাকার বাইরে এখন অফিসে। ওকে, এই ছোট্ট যন্ত্রটা আজকাল মিথ্যে বলা শেখাচ্ছে, আবার সেটা হাতে নাতেও ধরা পড়ে যাচ্ছে। ভেরি স্যাড। কি চান আপনি এখানে? তুমি জানো না আমি কি চাই? কত লিখবো বলুন? কি লিখবে? টাকা। টাকা দিয়ে অতীতকে ঢাকা যায়? যায়। আমি আপনাকে চেক লিখে দিচ্ছি। কত লিখবো বলুন? আপনার টিকিটে করে দিচ্ছি, কাল আপনি লন্ডনে ফিরে যাবেন। ফিরে তো যেতে পারি, কিন্তু রিনি? আমি আমার বউয়ের নাম আপনার মুখে শুনতেও চাই না। শি ইজ ভেরি স্মার্ট, বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিওরড। ওর সঙ্গে আজ আমার দেখা হয়েছিল। হোয়াট? একটা রেস্টুরেন্টে। ওর কথাবার্তা শুনে মনে হলো ও বেশ কনজারভেটিভ। আর ও যদি জানে যে তুমি... রিনি কিছু জানবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ডু ইউ হিয়ার মি? ও কিছু জানবে না, আপনি ওকে কিছু বলবেন না। ওয়েল, দ্যাট ডিপেন্ডস। হোয়াট? তুমি আমার কথা কতটা শোনো। রিনি,
ফোনটা পাচ্ছে, ফোনটা ধরছো না কেন? তোমার ফোন তুমি ধরো, একটা আওয়াজে আমার মাথা ধরে যাচ্ছে। জি বলুন, বারবার ফোন করছি, ফোনটা ধরছো না কেন? কি দরকার সেটা বলেন। তোমার সঙ্গে আমার দেখা করা দরকার আজকে। সম্ভব না। ওকে, তাহলে তোমাকে সরাসরি রিনির সাথে কথা বলতে হবে। ওর নাম্বারটা তো 017। ওকে ওকে, দেখা করবো, বলেন কোথায়? আশ্চর্য মানুষ তো তুমি। কেন, কি করেছে আমি? কিছু করনি। আমি তোমার জন্য এত কষ্ট করে বিরিয়ানি রান্না করলাম, বারবার ফোন করছি, ফোন অফ। অফিসে ফোন করলাম, বললো 3 ঘন্টা আগে তুমি বেরিয়ে গেছো। 3বার খাবার গরম করেছি, এই দেখো মাংস কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে, আর তুমি এতক্ষণে আসলে। আমি তোমাকে বলেছি বিরিয়ানি রান্না করতে, বলছি যে মাংস কাটতে গিয়ে হাত কেটে ফেলো। তোর বিরিয়ানি খাওয়ার এত শখ, দোকান থেকে কিনে আনলে পারতে না? বাসা রান্না করার দরকার কি তোমার? এত ঝামেলা কেন করতেছো তুমি? বিয়ের মাত্র 5 মাস হলো, কাল স্বামী বাবার সাথে খুব খারাপ বিহেভ করেছে। আর তুই তো জানিস ছোটবেলা থেকে কেউ আমার সাথে উচ্চ গলায় কথা বলেনি। আচ্ছা শোন রিনি, তুই শামীম ভাইয়ের ব্যাপারে কতটুকু জানিস? কেন, সবটুকু তো জানি। ওরা 3 ভাই বোন, ওর বাবা মা, ওর বোনটা আমেরিকা থাকে আর ভাইটা জাপানে। এইসব না, আই মিন শামীম ভাইয়ের একদম পার্সোনাল লাইফ সম্পর্কে, মানে কাদের সাথে ওঠা বসা, সেরকম কারোর সাথে কোনো রিলেশন, আই মিন বুঝতেই পারছিস। মানে তুই এসব কি বলছিস? রিনি, কালকে শামীম ভাইকে আমি একটা রেস্টুরেন্টে দেখলাম অফিস টাইমে, একজন মহিলার সাথে খুব ঘনিষ্ঠভাবে। একজন মহিলার সাথে? কোন মহিলা? I know I have to go back. আসলে যে কাজটার জন্য আমি এখানে এসেছি সেটা এখনো শেষ হয়নি। ইনফ্যাক্ট তেমন প্রোগ্রেসও হয়নি। দেখি যত তাড়াতাড়ি সম্ভব I'll be back soon. Okay, bye. হ্যালো হ্যালো হ্যালো।
হ্যালো। জি, কিছুক্ষণ আগে এই নাম্বার থেকে একটা কল এসেছিল। আমি কি জানতে পারি কে ফোন করেছিল? রিনি? জি হ্যাঁ, বলছি। আপনি কে? নাম বললে তো চিনবে না, বাট আই এম শিওর তুমি আমাকে দেখলে চিনতে পারবে। আমার নাম লায়লা। কয়েকদিন আগে তোমার সঙ্গে একটা রেস্টুরেন্টে আমার দেখা হয়েছিল। আই হোপ ইউ রিমেম্বার মি। ইয়েস, আই রিমেম্বার। কিন্তু আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? রিনি, এটা কোনো কঠিন কাজ হলো? বুঝলাম কঠিন না, কিন্তু অপরিচিত কারোর নাম্বার জোগাড় করার পেছনে তো কোনো একটা কারণ থাকবে, তাই না? কারণ তো একটা আছেই। তোমাকে দেখার পর আমার খুব ইন্টারেস্টিং এবং সুইট একজন মানুষ মনে হয়েছে। আর যাদেরকে আমার অনেক ইন্টারেস্টিং মনে হয় তাদেরকে আমি জানার চেষ্টা করি। তোমাকে বাই দ্য ওয়ে, আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন? কারণ তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট হবে। 15-16 বছরের ছোট তো হবেই। তো কেউ কারোর চেয়ে বড় বা ছোট হতেই পারে, আর সেটা তো সেটার উপর ডিপেন্ড করে না, তাই না? এবং করা উচিত না। ওকে ওকে, আই এম সরি। এখন থেকে আমি তোমাকে তুমি না আপনি করে বলবো, ঠিক আছে? এখন বলেন, ক্যান আই মিট ইউ? ওকে, কোথায়? ঠিক আছে। হ্যালো শম্পা, কাল দুপুরে কি তুই ফ্রি আছিস? আচ্ছা, আর সেদিন ওই মহিলাকে চিনতে পারবি? ঠিক আছে, আমি রাতে তোকে ফোন করবো, ওকে? সরি, আই কেপ্ট ইউ ওয়েটিং। ইটস ওকে। আসলে রাস্তায় এত ট্রাফিক ছিল। এক্সকিউজ মি। আপনি কোথায় থাকেন? মানে আপনার বাসা কোথায়? বাসা তো নেই, আমি হোটেলে থাকি। কেন? অ্যাকচুয়ালি আমি লন্ডনে থাকি। এখানে একটা বিশেষ কাজে এসেছি। তুমি তো কখনো আই এম সরি, আপনি কখনো আগে লন্ডন গিয়েছেন? না, আমি ছোটবেলা থেকেই দুবাইতে বড় হয়েছি, কিন্তু আমার হাজবেন্ড মানে লন্ডনে পড়াশোনা করেছে। ভেরি ইন্টারেস্টিং। কেন? কারণ আমি হয়তো তাকে দেখলে চিনতে পারি। ও আচ্ছা। আচ্ছা, আমি এখন যাই। হোমা, তোমার সাথে তো আমার কথাই হলো না। খাবে কিছু? না না, ঠিক আছে, আসি। হ্যাঁ, চিনতে পেরেছিস? এটা উনি। তুই শিওর? তুমি কি লাইলা নামে কাউকে চেনো? স্মার্ট, সুন্দরী, লন্ডন থেকে এসেছে। না। শামীম, তুমি আমাকে কিছু বলতে চাইলে বলতে পারো। তুমি কি বলতে চাচ্ছ যে আমি মিথ্যে বলছি? তুমি বলো, বলছো কিনা? বলছি না।
10 লাখ টাকার চেক? দ্যাটস অল আই গট। আমি জানি টাকা আপনার কাছে সব। এই টাকা নিয়ে আপনি কাল এখান থেকে চলে যাবেন, এখানে টিকিটও আছে। একেবারে কালই আমাকে চলে যেতে হবে? হঠাৎ কি হলো তোমার? রিনি সন্দেহ করছে। ও কোনোভাবে আপনার আর আমার কথা জানতে পেরেছে। তাহলে তো আরো ভালো। সত্যিটা ওকে জানিয়ে দিই। কতদিন এভাবে সত্য লুকিয়ে রাখবে? রিনি কিছু জানবে না, জানবে না ব্যাস। শামীম, তুমি জানো আমি এভাবে ফিরে যাব না। হয় তুমি রিনিকে সব জানাবে, না হয় আমি। একটা মৃত অতীতকে নিয়ে আপনি কেন বর্তমানটাকে নষ্ট করতে চাচ্ছেন? এটা কি শুধুই অতীত? বর্তমানের সাথে কোনো যোগ নেই? না, নেই। কারণ আমি সেটা মানি না, রিনি সেটা মানে না। কিন্তু আমি মানি। And I'll not give up. কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে? কি কোনো দরকার? হ্যাঁ দরকার। আমার তোমাকে সরি বলা দরকার। আই এম সো সরি। কেন? আমি জানি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে একটা ব্রিদিং স্পেস থাকা দরকার, আর এটা ক্রস করা আমার উচিত হয়নি। লায়লা নামে কাউকে তুমি চেনো না, এটাই সত্য। আই ট্রাস্ট ইউ, আই রিয়েলি ট্রাস্ট ইউ। আকণ্ঠ যেন বুকেতে এসে বসে নিঃশ্বাসে, স্বপ্নর আশা ঝরা পাতা পড়ে যে আছে পথে বাদামি ঘাসে। কষ্ট কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? তোমার তো আমাকে ভালো লাগার কথা। ও, আমি তো ভুলেই গেছিলাম, আজকাল তো তোমার বোল্ড অ্যান্ড বিউটিফুল ভালো লাগে, নাকি অনেক আগে থেকেই ভালো লাগে, সেই লন্ডন থেকে?
এসব কি আজে বাজে বলছো তুমি? ও, আমার কথাও এখন তোমার কাছে আজে বাজে লাগে? আর তুমি যে তোমার চেয়ে বয়সে বড় একজন মহিলার সাথে যাতা করছো তা কিছু না। ছি, তোমার চরিত্র যে এত খারাপ আমি কখনো কল্পনাও করতে পারিনি। নাকি বিয়েটিও করে ফেলেছো? তো নতুন বউকে কবে ঘরে তুলছো? ছি রিনি, ছি। তুমি নিজে রাখতে পারলে আমিও পারি, পারি না? শামীম তোমাকে ধোকা দিতে পারে, আই কান্ট বিলিভ ইট। আসলে জানো রিনি, একটা সময় না মানুষের আসল চেহারাটা আসলে ধরা পড়ে যায়। আমিও প্রথমে ভাবতে পারিনি, কিন্তু এটি সত্য। শামীম ওর চেয়ে বয়সে বড় এক মহিলার সাথে আমি কখনো ভাবতেও পারিনি। রিনি আমি আছি, তুমি একা হবে না। তাছাড়া তুমি তো জানো, শুধু তোমার জন্য আমি দুবাই থেকে ঢাকা চলে এসেছি। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি জানি রাকিব, আমি জানতাম যে তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি তোমার ফিলিংস কখনোই বুঝতে পারিনি। অথচ কত অল্প সময়ে তুমি শামীমকে বিশ্বাস করেছিলে। বিশ্বাস করেছিলাম নাকি ভুল করেছিলাম? রিনি, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি তাতে তোমার দরকার কি? মানে মানে হচ্ছে তুমি কোথায় যাও, কার সাথে দেখা করো, এটা যেমন আমার জানার বিষয় না, আমি কোথায় যাই এবং কার সাথে দেখা করি এটাও তোমার জানার বিষয় না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? হ্যালো রিনি, কোথায় তুমি? আচ্ছা, আজকের প্রোগ্রাম মনে আছে তো না? হ্যাঁ হ্যাঁ, তোমার পছন্দের সব গান আর মিউজিকের সিডি আমি জোগাড় করেছি। হ্যাঁ হ্যাঁ, না হলে 200টা হবে। হ্যাঁ, তুমি টাইমলি চলে এসো। ওকে, বাই। হাই শামীম। আমি রাকিব বলছি। আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। এটা তোমার জীবনের সবচেয়ে বড় একটা সারপ্রাইজ। হ্যাঁ, না খুব বেশি দূরে না, তোমার অফিস থেকে মাত্র 3টা গলি পড়ে, 307 নম্বর বাড়ি। তুমি নিজেই চলে এসো, নিজেই সব দেখতে পারবে। জাস্ট 3টাই। ওকে, ডোন্ট মিস ইট। বাই। তুমি একদিন রিনিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে, আজ আমার পালা। শামীম, আজ তোমাদের সম্পর্কের শেষ দিন। ভিতরে এসো। কেন ডেকেছো আগে বলো। ভিতরে এসো বলছি, বসো। বলো, দ্যাটস এ সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? বসো, নিজে দেখতে হবে। আপনি এইখানে এতটা নিচে নেমে গেছেন আপনি, এতটা? ছি, ছি।
আপনি? আপনি আপনি এখানে কেন? সে কথা পরে হবে রিনি। তুমি এখন লিফটে করে নিচে চলে যাবে এবং গেটের বাইরে একটা গাড়ি আছে, সেটা নিয়ে তুমি সোজা বাসায় চলে যাবে। প্লিজ তুমি আমার কথা শোনো। আমি আপনার কথা কেন শুনবো? দরকার আছে রিনি। তুমি বুঝতে পারছো না রাকিব তোমাকে কেন আসতে বলেছে এখানে? ওর মিউজিক কালেকশন দেখার জন্য। উফ না রিনি না, ও তোমার সংসার ভাঙতে চায়। তুমি জানো রাকিব তোমাকে এখানে কেন আসতে বলেছে? তোমার সংসারটা ভাঙার জন্য। ও শামীমকেও ফোন করেছে, আর শামীম যদি এখানে এসে দেখে তুমি এখানে, তুমি বুঝতে পারছো কি হবে? তো তা তো আপনিও চান। রিনি সেটার শাস্তি তুমি আমাকে পরে দিও, বাট এখন তুমি চলে যাও। চলো আমি তোমাকে গাড়িতে দিয়ে আসবো, এসো। হ্যালো, জি, আমি রিনি বলছি। হ্যাঁ রিনি বলো। আমি কি আপনার সাথে দেখা করতে পারি? কেন? যে একটু দরকার আছে, প্লিজ প্লিজ। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার চোখে অনেক প্রশ্ন। হ্যাঁ, আমি সরাসরি জানতে চাচ্ছি, কাল আপনি আমাকে কেন বাঁচালেন? বাঁচানোটাই স্বাভাবিক ছিল না? ছিল না, কারণ শামীমের চোখে আমি সারা জীবনের জন্য ছোট হতাম, আমার সংসার ভাঙতো, আর আপনি যা চাচ্ছিলেন তা তো হতোই। শেষ কথাটা বলে ফেলো না রিনি, কারণ শেষটা কি আমরা কেউই জানি না। ওকে, তার আগে সহজ একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কি করে বুঝলেন যে রাকিব আমাকে ওর বাসায় যেতে বলেছে এবং কোন উদ্দেশ্যে? রাকিবের সাথে যখন তুমি টেলিফোনে প্ল্যানিং করছিলে বাইরে যাবার, আমি তখন রাকিবের ঠিক পেছনেই বসা ছিলাম। রাকিব তোমার হাজবেন্ডকে ফোন করেছিল, ও বলেছিল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কাল ঠিক বিকেল 3টায় তোমার বাসায় চলে যেতে। ভাগ্যিস আপনি ওর মতলব বুঝে গিয়েছিলেন, না হলে আমি সারা জীবনের জন্য শামীমের কাছে ছোট হয়ে যেতাম। আপনি যদি ঠিক সময় মতো না আসতেন আর আমাকে রক্ষা না করতেন। আই হ্যাড টু ডু দ্যাট রিনি, ওটা আমার দায়িত্ব ছিল। কিন্তু কেন? আপনাকে একটা সিক্রেট কথা বলি, শামীম ছাড়া হয়তো এটা কেউ জানে না, দুবাইতে যে বাবা মা আছেন তারা কিন্তু আমার সত্যিকারের বাবা মা নন। আমার বয়স ছিল যখন 1 মাস, তখন তারা আমাকে অ্যাডপ্ট করেছিলেন। কিন্তু জানেন, তারা আমাকে এত ভালোবাসে, আমি আপনাকে বোঝাতে পারবো না। বুঝার পর থেকে আমি আসলে সত্যিটাই জানতাম, আর তাতে আমার মধ্যে
সত্যিকারের মা সম্পর্কে আমার একটা ফ্যান্টাসি তৈরি হয়েছিল। আমার সবসময় মনে হতো আমার মা এক অদৃশ্য শক্তি হয়ে আমার পাশে সবসময় আছে। কিন্তু জানেন, কাল আমার মনে হয়েছে আমার মা আমাকে রক্ষা করলো। কিন্তু আমার মা কালকে কোথা থেকে আসবেন? কালকে তো আপনি আমাকে রক্ষা করলেন। আচ্ছা শুনুন, কেন আপনি আমাকে রক্ষা করলেন? কে আপনি? আমি কে? রিনি, মানুষের জীবনে এমন অনেক ঘটনা থাকে যার ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেটাও আমরা জানতে পারি না। ঠিক একইভাবে আমাদের জীবনে এমন অনেক মানুষ আসে, কোথা থেকে আসে, কিভাবে আসে, সেটাও জানতে পারি না। রহস্য হয়েই থাকে। কিন্তু মানুষগুলো সত্যি। মনে করো আমিও তোমাদের জীবনে সেরকম একজন মানুষ, রহস্যময়, অজানা, অথচ সত্যি। হ্যালো, আচ্ছা মিন্টু সাহেবের ফাইলটা দেখে একটু পাঠান তো। ওটা কত নম্বর ফাইলের ওটা? So I'm just calling you back. আপনি এই সময় আমার কিন্তু একটা জরুরি মিটিং এ। ভয় নেই, আমি আজকে এখানে শেষবারের মতো আসলাম। আজ রাতে আমি চলে যাচ্ছি। কাল রিনির সাথে আমার দেখা হয়েছিল, অনেক কথাও হয়েছে। আপনি কি রিনিকে কিছু বলেছেন নাকি? না, আমি ওকে কিছু বলিনি। ইউ আর রাইট, ওকে কিছু বলা ঠিক হবে না। আপনি হঠাৎ করে এভাবে বলছেন? রিনির মনে ওর মার জন্য যে পবিত্র ছবিটা বসে আছে, সেটা ভেঙে দেওয়া ঠিক হবে না। এটা অন্যায় হবে। কারণ ওই ছবিটার সাথে আমার কোনো মিল নেই, কোনো মিল নেই। জানো শামীম, ছোটবেলা থেকে আমার মাথার উপর কোনো অভিভাবকের ছায়া ছিল না। ভালোটার বদলে আমাকে শুধু খারাপটাই শেখানো হয়েছিল। আমাকে শুধু চেনানো হয়েছিল টাকা। আমি সারাটা জীবন যে জীবন যাপন করেছি, তা যদি রিনি জানতে পারে, ও আমাকে ঘৃণা করবে। আমার তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু ও যদি নিজেকে ঘৃণা করা শুরু করে, এটা আমি মেনে নিতে পারবো না, কখনো না। আমার বয়স যখন মাত্র 15, আমি মা হলাম। আমি জানতাম এই বাচ্চার দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব না। কিভাবে নিব বলো, কিভাবে নিব? আমি নিজেই তো তখন একা চলতে পারি না। আমার বাচ্চাটাকে দিয়ে দিলাম অ্যাডপশন। খুব কষ্ট হয়েছিল জানো, প্রচন্ড কষ্ট। কিন্তু এখন সেই কষ্টটা আমার আর একদম নেই, একদম না। কেন জানো? কারণ আমি নিজেও হয়তো রিনিকে এত সুন্দর করে মানুষ করতে পারতাম না।
ওকে হয়তো আমি আমার মতোই বানাতাম। কি ভয়াবহ হতো সেটা বলো। আমি চলে যাচ্ছি। তুমি আমার মেয়েটাকে ভালো রেখো, অনেক আদরে, অনেক ভালোবাসায়।